আমার সচির কুহর গৌরাঙ্গ সুন্দর হেরিলাম কির মনে আমার অলকিত চিত্ত হরিয়া লইল অলকিত চিত্ত হরিয়া লইল অলকিত চিত্ত হরিয়া লইল অলকিত চিত্ত হরিয়া লইল অরুণ নয়ন মানে কোনা গুনি অরুণ নয়ন মানে ওলো ঘোর নয়ন মানে কোনা গুনি অরুণ নয়ন বারে ওই আমার সচির কুমর গৌরাঙ্গ সুন্দর ফেরিলাম আখির গুণে ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর ফেরিলাম আখির গুণে। এ না করি তুই যাকে দেখে আসলি সে কি সবার সাথে কথা কয়, সে কি সবার সাথে সম্বন্ধ করে? বলে না রে না করি, গৌর সবার সাথে কথা কয় না, সবার সাথে সম্বন্ধ করে না। তাহলে কার সঙ্গে কথা কয়? বলে তাহলে শোন, সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কি কয়ে, সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয় সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়ে, সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয় আমি ভাবিয়া চিন্তিয়া মনে ধরাইল, ভাবিয়া চিন্তিয়া মনে ধরাইল ভাবিয়া চিন্তিয়া মনে ধরাইল, ভাবিয়া চিন্তিয়া মনে ধরাইল আমার পরাণ বাঁচিবার নয় গো না করি, পরাণ বাঁচিবার নয় ও আমার পরাণ বাঁচিবার নয় গো না গরি পরাণ বাঁচিবার নয় ওই আমার পরাণ রহিবার নয় গো না করি, পরাণ বাঁচিবার নয় ও আমার পরাণ রহিবার নয় গো না গরি পরাণ রহিবার নয় ওই আমার সচির কুমর গৌরাঙ্গ সুন্দর ফেরিলাম আখির গুণে ও আমার সচির বিদায় গো হরিব। যে কোন কুলবতী যুবতী নেহার করয়ে রসবিলাস, যে কোন কোলবতী যুবতী নেহার করয়ে রসয় বিলাস সে যে কোন কুলবতী যুবতী নেহার করয়ে রসবিলাস, সে যে কোন কোলবতী যুবতী নেহার করয়ে রসয় বিলাস আমি তাহার চরণে হৃদয়ে ধরিনু, তাহার চরণে হৃদয় ধরিনু তাহার চরণ হৃদয়ে ধরিনু, তাহার চরণে হৃদয় ধরিনু আরে অয় গো না গরি, তাহার চরণ হয়ে গো না গরি তাহার
গোনাগুড়ি কত গোবিন্দ মহাপ্রভু কি আরেকটু আসতে হবে কি না জোরে হবে মহাপ্রভু কি মায়েদের উলুরদনি হবে কি আপনারা ঘুমাবেন কি তাহলে উলুরদনি করেন যদি উলুরদনি না হয় হরিধ্বনি না হয় এই অবিশ্বারে 2 ঘন্টার পরে আর ভক্ত পাওয়া যায় না সবাই ঘুমিয়ে যায় তাহলে ঘন ঘন উলুরদনি করবেন হরিধ্বনি করবেন দেখবেন আর ঘুম আসবে না তাহলে সকল মায়েরা করেছেন করেন নাই উলুরদনি কেন করতে হয় মায়েরা বলে উলুরদনি করলে মায়েদের ভাণ্ড বিশুদ্ধ হয় আমি গোষ্ঠলীলায় সে কথা বলেছিলাম বলে উলুরদনি করলে মায়েদের ভাণ্ড বিশুদ্ধ হয় আর বিশুদ্ধ ভাণ্ডে প্রহ্লাদের মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় হরিবল অসুর কুলে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছিল কেবলমাত্র তার মায়ের গুণে মা কৃষ্ণ ভক্ত ছিল বলে তো মা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান কৃষ্ণ ভক্ত হবে আর মা যদি সন্তান গর্ভে রাখিয়া দিনে রাতে টিভির সামনে বসে সিরিয়ালের নাটক দেখে ওই গর্ভজাত সন্তান বড় হয়ে সিনেমা নায়ক বা নায়িকা বা ভিলেন হবে আর যদি মা সন্তান গর্ভে রাখিয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে দিনে রাতে ঝগড়া করে ওই মায়ের গর্ভজাত সন্তান বড় হয়ে মা বাবার সাথে ঝগড়া করবে আর যদি সন্তানকে গর্ভে রাখিয়া মা বাবা গর্ভধারিণী মা যদি হরি কথা কৃষ্ণ কথা সাধন করে যদি সাধুসঙ্গ করে যদি উলুরদনি করে তাহলে ওই গর্ভের সন্তান ডাক্তার হোক বা না হোক ইঞ্জিনিয়ার হোক বা না হোক একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে তাই বলতে তাহলে উলুরদনি করবে করে যাবে মায়েরা ওই যে মা হাত তুলে বলছে আমি করবো সবার ভিতরে অনুরাগ থাকতে হবে এই যে আজ মুরারি গ্রামে আমার দাদারা যারা বসে আছে আপনাদের গৌর অনুরাগ প্রমাণ করে এই এলাকা যারা মায়েরা আছেন মায়েরা কৃষ্ণ ভক্ত মায়েরা যদি কৃষ্ণ ভক্ত না হতো তাহলে আজ আপনারা এই অঙ্গনে আসিয়া হরিনাম শ্রবণ করতেন না হরিবল আপনাদের গর্ভধারিণী মা কৃষ্ণ ভক্ত ছিলেন বলে আজ এই অঙ্গনে আপনারা কৃষ্ণ অনুরাগ নিয়ে গৌর অনুরাগ নিয়ে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন আর এই মুরালি গ্রাম ঘরে ঘরে আমার আত্মীয় বেশি কিছু বললে আবার রাগ করবেন তাই বলছি না আমার বাড়িতে গিয়ে বলতে পারবেন তোমার ছেলে অমুক কথা বলে দিল তাই না ঘরে ঘরে তো আত্মীয় বেশি যার জন্য বেশি কথা বলবো না তো যদি আপনারা আমাকে একটু সাহায্য করে একটু হরিধ্বনি উলুরধ্বনি করে তাহলে অবিশ্বারে আজ আনন্দ হবে হরিবল সবাই মিলে একটু ধ্বনি করবে নিতাই গৌর হরিবল উলুরধ্বনির পাওয়ারটা বেশি হলো না হরিধ্বনির পাওয়ারটা বেশি হলো দাদা কুন্দনি হরিধ্বনি হয়েছে কি গো ভাই আপনারা কি বললেন উলুরধ্বনির পাওয়ারটা বেশি হয়েছিল না হরিধ্বনি উলুরধ্বনি না না তাহলে একটু দেখতে হবে আমাদেরকে বিচার করে প্রথমে মায়েরা করবেন উলুরধ্বনি এরপরে আমার বাবারা করবে হরিধ্বনি মায়েরা যখন উলুরধ্বনি করবে বাবারা হরিধ্বনি করবে না আর বাবারা যখন হরিধ্বনি করবে মায়েরা উলুরধ্বনি করবে না তাহলে প্রমাণ পাওয়া যাবে যেখানে হরিধ্বনির শক্তি বেশি না উলুরধ্বনির শক্তি বেশি তাহলে প্রথমে মায়েরা উলুরধ্বনি করবেন আপনারা করবেন না সকল মায়েরা এখানে কিন্তু আপনাদের মান সম্মান নির্ভর করছে যদি সবাই করেন তাহলে আপনারা জয়ী হবে না যদি একজন মুখ লুকিয়ে লুকিয়ে থাকেন তাহলে একজনের কারণে আরেকজন উলুরধ্বনি করবে না তাহলে আপনারা করেন প্রথমে নিতাই গৌর হরিবল সবাই করতে পারবে না বাস্তব ভগবানকে সবাইকে জিহ্বা দিয়ে জন্মগ্রহণ দেয় অনেকেই তো বাক্রান্ত হয়ে জগতে আসে তাই না বাবু যদি জিহ্বা না থাকে তাহলে উলুরধ্বনি করবে আমি জোরে করাবো অনেকে আছে বাড়ি থেকে আসার সময় ভুল করে জিহ্বাটাকে রেখে এসেছে তাদেরকে যদি বারবার বলে যে উলুরধ্বনি করো তারা করবে করবে না তাহলে যারা জিহ্বা বাড়িতে রেখে এসেছে তারা করবে না বা যারা কথা বলতে পারে না তারা উলুরধ্বনি করবে না
তো যাদের জিহ্বায় আছে তারা করবে, হ্যাঁ? ঠিক আছে। এখন আবার আরেকটা হয়ে যাক, নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। বাহ, অনেক বেড়েছে। এবার আমার দাদারা, আপনারা হরিধ্বনি করবেন কিন্তু মায়ের ধ্বনি করবেন না, বিচার করবে আমার ওই মা। আপনাকে বলতে হবে কাদের জয় হয়েছে। লক্ষ্য করবেন, মায়ের ধ্বনি শুনেছেন, এবার হরিধ্বনি শুনবেন। আপনারা সবাই মিলে যে যেখানে আছেন, নিতাই গৌর হরিবল। কাদের জয় হলো? হ্যাঁ, ওনারা বলছেন আমরা তো জোগাড় দিয়েছি, আর ওনারা হরিধ্বনি দিয়েছেন। তাহলে আপনারা হরিধ্বনি দেবেন। এবার মা সত্য কথা বললেন যে আপনারা সংখ্যায় বেশি, ওনারা সংখ্যায় কম। হরিবল, ঠিক নেই মায়েরা? সংখ্যায় কম আপনারা সংখ্যালঘু, তাহলে সংখ্যালঘুর উপরে নির্যাতন করা ঠিক না। আমরা জয়টা ওনাদের দিয়ে দেই, আর ওনাদের সাথে আমরা সবাই মিলে একবার হরিধ্বনি একটা করে দিই। হরিবল, তাহলে সবাই মিলে একটা হরিধ্বনি আর হরিধ্বনি, নিতাই গৌর হরিবল। ঠিক আছে, তাহলে এই যে হরিধ্বনি হরিধ্বনি হলো, আসলে যারা আছেন আপনাদের তো ঘুম আসবে না, কিন্তু বাড়িতে যারা আছে তাদের অনেকের ঘুম ভেঙে যাবে। হরিবল, এই হরিধ্বনিতে অনুধ্বনিতে বাড়িতে যারা আছে তাদেরও ঘুম ভেঙে যাবে। হরি নামের ধ্বনি যত দূরে যায় তত দূরে অমঙ্গল সরিয়া পলায়। তাহলে আমরা এখন এমন একটা ধ্বনি করব যে ধ্বনিটা আপনাদের সারা মুরালি গ্রামের যারা ঘুমিয়ে আছে সবাই শুনবে। আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে সেই ধ্বনিটা করবেন, একসাথে সবাই মিলে একই তাহলে আমাদের সঙ্গে করবেন। সবাই মিলে একসাথে হরিবল। এই ধ্বনিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। গৌর যাকে ডাকতে সে আর ঘরে থাকতে পারে না। এই হরিনামের ধ্বনি যার করে একবার গিয়ে প্রবেশ করে সে ঘর ছেড়ে বাইর হয়ে চলে আসে, গৌর দর্শন করে বলে। হরিনামের ধ্বনি পাগল করে দে, উন্মাদ করে দে। নদিয়া নাগরিকের ঘরে থাকতে পারে না হরিধ্বনি শোনে। কোন নদিয়ার নাগরিক স্বামীর সাথে একই পালঙ্কে নিদ্রায়, কিন্তু সুরধনী গঙ্গার ঘাটে হরিধ্বনি হয়েছে। নদিয়া নাগরিক ভুলে গিয়েছে তার পাশেই যে তার স্বামী আছে। স্বামীকে পালঙ্কে রেখে নদিয়ার নাগরিক আজ হা গৌর তোমার হলাম বলে ঘর থেকে বাইর হয়ে চলে যাচ্ছে। স্বামী নিদ্রা থেকে জাগরিত হয়ে দেখছে তার স্বামী গভীর রাতে ঘর ছেড়ে বাইর হয়ে চলে যাচ্ছে। বলছে দাঁড়াও দাঁড়াও, এই গভীর রাতে আমাকে ঘরে রেখে একা রেখে তুমি কার সাথে দেখা করতে যাও? তোমার কি কোনো উপপত্তি আছে? নাগরিক কয় স্বামী আমার কোনো উপপত্তি নয়। যদি উপপত্তি এই জগতে কেউ দেখে থাকে তাহলে তুমি হচ্ছ আমার উপপত্তি, তুমি হচ্ছ আমার উপপত্তি। আর আমি যার কাছে যাচ্ছি সে হচ্ছে এই জগতের প্রতি, সে হচ্ছে আমার প্রাণপতি। স্বামী বলে না তোমার যাওয়া হবে না। তোমার বাবা যখন তোমাকে আমার হাতে সমর্পণ করে দিয়েছিল সেই দিন থেকে তুমি আমার। বলে স্বামী সেই দিন থেকে শুধু এই দেহটা তোমার, সেদিন থেকে শুধু এই দেহটা তোমার। যদি তুমি আমাকে যেতে দাও না আমি যাব না, আমার দেহ পড়ে থাকবে তোমার চরণে, কিন্তু আমার প্রাণটাকে তুমি ধরে রাখতে পারবে না। আমার দেহ থাকবে তোমার চরণে, কিন্তু আমার প্রাণ চলে যাবে আমার প্রাণপতির কাছে। স্বামী তাই করলো, একটা ঘরের ভিতরে নিয়ে বন্দী করে রাখলো ওই নদিয়া নাগরিককে। কিন্তু নদিয়া নাগরিক গৌর গৌর বলতে বলতে তার দেহটা পড়ে রইল ওই ঘরে, কিন্তু প্রাণটা চলে গেল আমার গৌর চরণে। তাহলে হরি নামের ধ্বনি যার করে
স্বর্ণ প্রহরে একবার গিয়ে প্রবেশ করে সে উন্মাদ হয়ে যায়, সে ঘর ছেড়ে বাইর হয়ে চলে আসে গৌর দর্শন করবে বলে। বলে নাগরী, সেই গৌরকে কেমন করে দেখতে হয়, সেই গৌরকে কেমন করে দেখা যায়? বলে ঘুমটা না করলে গৌর দেখা যায় না। লক্ষ্য করবে, ঘুমটা যতক্ষণ পর্যন্ত না করছেন গৌর দেখতে পারবেন না। আমার কথায় অনেক মায়েরা রাগ করছেন নিশ্চিত, যে ঘুমটা দেয়া তো কুলবধূর ধর্ম, পরপুরুষের মুখ দর্শন করা নিষেধ, তাহলে গৌর দেখতে হলে কি ঘুমটা করতে হবে? আবার যারা বর্তমান যুগের মায়েরা আছে তারা কিন্তু খুশি হয়েছে, ঠিক না বাবা? যে শাশুড়ি শ্বশুর সবসময় বলে ঘুমটা দাও ঘুমটা দাও, আজ কীর্তনই বলে দিল যে গৌর দর্শন করতে হলে ঘুমটা লাগে না, ঘুমটা না দিলেই হয়, তাই না? তাহলে কথা হলো ঘুমটা খুললে গৌর দেখা যায়, তবে যদি মনে করেন কাপড়ের ঘুমটা খুললে গৌর দর্শন হবে তাহলে ভুল হয়ে যাবে। কাপড়ের ঘুমটা খুলে গৌর দর্শন হয় না, তাহলে কোন ঘুমটা আপনাকে করতে হবে? বলে আপনার হৃদয়ের ভিতরে যে অভিমানের ঘুমটা পড়ে আছে, আপনার হৃদয়ের ভিতরে যে অহংকারের ঘুমটা পড়ে আছে, আমিত্বের ঘুমটা পড়ে আছে, সেই অহংকার আমিত্বের ঘুমটা যেদিন খুলে যাবে সেই দিন আপনি গৌর দর্শন করিতে পারবেন। তাহলে আমার কথায় কেউ মাথার ঘুমটা কাপড় খুলবেন না, কাপড়ের ঘুমটা কেউ খুলবেন না। এই কাপড়ের ঘুমটা হচ্ছে স্বামীর প্রতীক। মাথায় ঘুমটা দেয়া যার অর্থ হলো স্বামীকে নিজের মাথায় স্থান করে দেয়া। বলে স্বামীকে কেন মাথায় স্থান দেবে? বর্তমান কালের অনেক মায়েরা আছে বলবে, বাবা স্বামী কেন আমার মাথায় থাকবে? আমি থাকবো স্বামীর মাথায়, স্বামীকে যেভাবে ঘুরাবো সেভাবে ঘুরবে, যেভাবে নাচাবো সেভাবে নাচবে, আমি স্বামীর মাথায় থাকবো কেন? তাই না? তাহলে স্বামীকে মাথায় রাখলে কি হয়? বলে আমরা যে এই অঙ্গনে বসেছি আমাদের উপরে কে আছে? চাঁদ আছে। যদি ঝড় বৃষ্টি হয় আমাদের উপরে আঘাত পড়বে, ওই চাঁদ আমাদেরকে রক্ষা করবে। তো স্বামীকে যদি আপনারা মাথার উপরে স্থান দেন, তাহলে আপনার জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, আপনার স্বামী আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে রক্ষা করবে। এজন্য স্বামীকে মাথার উপরে স্থান দেবেন, এটা হচ্ছে কুলবধূর ধর্ম। তাহলে নদিয়া নাগরী বলছে, নাগরী রে, গৌর দেখতে হলে ঘুমটা খুলতে হয়, তবে কাপড়ের ঘুমটা নয়, অভিমানের ঘুমটা যেদিন খুলে যায় সেদিন গৌর দর্শন হয়ে যায়। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, রসের নাগর যায় নাচিয়া ওইদের বাজার দিয়া 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 গো, আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা খুলে দেখেছিলাম চাইয়া গো, আমি তো বাঁকা কাকাল বাঁকা মধু মাখা হাসি গো, আমি তো বাঁকা কাকাল বাঁকা মধু মাখা হাসি গো, আমি তো বাঁকা কাকাল বাঁকা মধু মাখা হাসি গো, আমি তো বাঁকা কাকাল বাঁকা মধু মাখা হাসি গো, মনে লয় গো মানে খুলো মানে হারাই হারাই বাসি গো, মনে লয় গো মানে খুলো মানে হারাই হারাই বাসি গো, আমার মনে লয় গো মানে খুলো মানে হারাই হারাই বাসি গো, আমার মনে লয় গো মানে খুলো মানে হারাই হারাই বাসি গো, আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো, আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া গো, আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া
প্রেমের কাছে প্রেমেরই রস পড়ে চুয়াইয়া গো প্রেমের কাছে প্রেমেরই রস পড়ছে চুয়াইয়া গো প্রেমের কাছে প্রেমেরই রস পড়ে চুয়াইয়া গো আমি ঘুমটা খুলে বদন খুলে দেখেছিলাম চাইয়া গো ঘুমিটা খুলে বদন খুলে দেখেছিলাম চাইয়া গো মনে নদিয়া জুড়ে এতে আমি যাবো গো মনে নদিয়া জুড়ে এতে হবি যাবো গো মনে নদিয়া জুড়ে এতে আমি যাবো গো মনে নদিয়া জুড়ে এতে হবি যাবো গো হিয়ার মাঝারে তুলে গৌরাঙ্গ নাচাবো 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 গো ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো চাষনি জলে পড়বে কেঁপে পুলিশে রবে না 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 গো আর খোলা মনে রাখবে যদি তাকো আপন তাই গো আর কোলা মনে রাখবে যদি তাকো আপন তাই গো জলের গাতাল করেছে গৌর রূপের ছোটা গো জলের গাতালয় করেছে গৌর রূপের ছোটা গো রূপেরই তেল পড়েছে নব যৌবতীর গোটা গো